আল আকসা, যার অর্থ সবচেয়ে দূর। মক্কা ও মদিনার পর আল আকসা মসজিদই হল মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্রতম জায়গা, কেননা এটিই ছিল ইসলামের প্রথম কিবলা। জেরুজালেম শহরের কেন্দ্রেই অবস্থিত মসজিদুল আকসা। কুরআন ও হাদিসে এই মসজিদের বিশেষ মর্যাদা ও ফিলিস্তিন রাষ্ট্রের তাৎপর্য তুলে ধরা হয়েছে। কিন্তু বর্তমানে ফিলিস্তিন একটি আহত ও ক্ষতবিক্ষত রাষ্ট্র। ইসরায়েলিদের দ্বারা ফিলিস্তিনি মুসলিমদের ওপর বর্বরোচিত নির্যাতন ও নিপীড়ন চলছে অনবরত। মজলুম মুসলিমদের হাহাকারে প্রকম্পিত হচ্ছে ফিলিস্তিন ও আল কুদুসের আকাশ বাতাস চারদিক। আর এবারে পবিত্র স্থান আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধুমাত্র তাই নয়, জেরুজালেমেও পূর্ণ কর্তৃত্ব আরোপ করার হুমকি দিয়েছেন এই দখলদার। রোববার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল কাটজ লিখেছেন, তিসা বাআবের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেয়াল এবং আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদ যাই হোক না কেন, জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসা মসজিদে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। এর আগে রোববার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ। এরপরও ইসরায়েলি মন্ত্রীর সেখানে যাওয়ার কঠোর নিন্দা জানিয়েছে মুসলিম দেশ সৌদি আরব।